সেই শুরুর দিন থেকে নিজেদের মতো করে বিজ্ঞান চর্চাকে পাথেয় করে চলেছে। আর বর্তমানে আমাদের চেষ্টা হলো আমাদের সিএসএস স্টুডেন্টদের মধ্যে বিজ্ঞানের চর্চাকে এবং এর প্রতি ভালোবাসাকে বাড়িয়ে তোলা এবং তাদের জ্ঞানের স্পৃহাকে বাড়িয়ে তাদের সেগুলোকে সঠিক পথে সঞ্চালিত করা। বিজ্ঞান কেন এমন হয়? এই বইটিতে লেখক উজ্জ্বল কুমার দাস তুলে ধরেছেন আমাদের জীবনে প্রতিদিন ঘটে চলা বেশ কিছু ঘটনার কথা, করেছেন প্রশ্ন, দিয়েছেন উত্তর বিজ্ঞানের উপর নির্ভর করে। আশা করি আমরা সকলেই আমাদের অজানা বেশ কিছু প্রতিদিন ঘটে চলা ঘটনার বিজ্ঞান সম্পর্কে আজ জানতে পারবো কিছু তথ্য। আগুন গরম কেন? যখন কোনো বস্তু আগুনে পড়ে তখন কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটে। বায়ুর অক্সিজেন সেই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যে বস্তুটি আগুনে পড়ে সেটি যেসব রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি তা ভেঙে গিয়ে নতুন রাসায়নিক পদার্থ গঠিত হয়। পদার্থের ভৌত ধর্ম অনুযায়ী যে পদার্থ যেমন অবস্থাতেই থাকুক না কেন সে নিজের মধ্যে কিছু শক্তি আবদ্ধ করে রাখে। রাসায়নিক বিক্রিয়ার সময় ওই পদার্থ ভেঙে গিয়ে যখন নতুন পদার্থ তৈরি করে তখন সে সঞ্চিত শক্তির কিছুটা ত্যাগ করে। সাধারণত এই শক্তি তাপশক্তি হিসেবে নির্গত হয়। যখন আগুন জ্বলে তখন যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটে তার থেকে প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়। ওই তাপশক্তি আমাদের দেহের তাপমাত্রা অপেক্ষা বেশি হলে বলে আগুন গরম। কাচের কোনো বস্তু হাত থেকে পড়ে গেলে ভেঙে যায় কেন? যে কোনো বস্তু তা নরম হোক বা শক্ত হোক, ভঙ্গুর বা অভঙ্গুর হোক, তা মূলত নির্ভর করে বস্তুটিতে অণুর বিন্যাসের ওপর। অর্থাৎ নিশ্চিতভাবেই ওই অণু বা পরমাণুর মধ্যেকার যোজক বা বন্ড মণ্ডলগুলির ওপর। সাধারণত যে সব বস্তু ভঙ্গুর নয় তাতে চাপ দিলে ওই বস্তু অণুগুলি নমনীয়তার জন্য সাময়িক স্থান বদল করে। এই পদ্ধতিকে বলা হয় ডিফর্মেশন। নমনীয় যোজক বন্ধন সম্পন্ন বস্তুতে ডিফর্মেশন ঘটে, তাই চাপে ওই বস্তু কখনোই ভাঙে না। কিন্তু কাচের মধ্যে আছে নানা রকমের অণু, সিলিকন, অক্সিজেন, বোরন ও আরও কিছু অণু এক শক্ত বন্ধনের মাধ্যমে থাকে কাচের মধ্যে। ওই বন্ধন মোটেও নমনীয় নয়, বরং খুব দৃঢ়। তাই চাপ দিলে কাচ ভেঙে যায়। সেই জন্য কাচের কোনো বস্তু হাত থেকে পড়ে গেলে ভেঙে যায়। স্টেনলেস স্টিলে লোহা থাকে, তবু চুম্বক দ্বারা আকর্ষিত হয় না কেন? স্টেনলেস স্টিলে আছে লোহা আর 20% মতো ক্রোমিয়াম, এছাড়াও কিছু পরিমাণ নিকেল ও কার্বন, আয়রন, থ্রোমিয়াম ও অন্যান্য মৌলগুলি একত্রিত হয়েই একটা মিশ্র ধাতু তৈরি করলে